তাকবীর আরো জোরে দাও না আর তাকবীর গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা সতের দিশানি কে আসিল এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা সতের দিশানি কে আসিল এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী নবী যা নবী 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 গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা গগন পবন হলো ঝালা লাউকে কালাম পড়ে সাল্লে বালা সতের দিশানি কে আসিল এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী নবী ইয়া নবী 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 যা নবী 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 যা নবী 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 ইয়া নবী নবী ভয়রা পাপী ভয়রা ছিল যখন কারো চৌকা পেয়ে আজ হয়েছে গধন্য কারো চৌকা পেয়ে আজ হয়েছে গধন্য এই ভয়রা পাপী ভয়রা ছিল যখন কারো চৌকা পেয়ে আজ হয়েছে গধন্য কারো চৌকা পেয়ে আজ হয়েছে গধন্য আদারে ফুবার হলো ঝালা অনাই সোলো পালে পালালে পালা আদারে ফুবার হলো ঝালা অনাই সোলো পালে পালালে পালা নবীর আগমনে বন্ধ হলো এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী নবী যা নবী 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 যুগে নারী যাচ্ছে ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার যে যুগে নারী যাচ্ছে ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার যদি মারা যে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী যদি মারা যে ছোকা স্বামী চিতারে আগুনে জ্বলত রমণী নবীর আগমনে বন্ধ হলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী নবী যা নবী 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 যে নারী যাচ্ছে ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার যে যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না মহিলাদের কোনো অস্তিত্ব ছিল না মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না কোনো মর্যাদা দেওয়া হতো না ভাই যে যুগে যদি কোনো স্বামী যদি মারা যেত কোনো নারীর যদি স্বামী মারা যেত সেই চিতাতেই জীবন্ত মানে জ্বলন্ত চিতাতেই সেই নারীকেও মানে স্ত্রীকেও জ্বালানো হতো নারীদের কোনো অস্তিত্ব ছিল না আমরা আপনার আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আগমন করলো এত বড় বড় অন্যায় অত্যাচার জুলুমকে দূরে সরিয়ে দিয়ে আমার আপনার জন্য সুন্দর শুভ একটা সকাল উপহার দিল একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ অতি মূল্যবান কথাই কবি বলছে
যে যুগে নারী জাতি ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলনা বারাবার, পুরুষের কাছে ছিল খেলনা বারাবার। যে যুগে নারী জাতি ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলনা বারাবার, পুরুষের কাছে ছিল খেলনা বারাবার। যদি মারা যেত কারো স্বামী, চিতারে আগুনে জ্বলত রমণী। যদি মারা যেত কারো স্বামী, চিতারে আগুনে জ্বলত রমণী। নবীর আগমনে বন্ধ হলো, এলো মরে নবী, এলো এলো মরে নবী, এলো নবী নবী যা নবী 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 সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট করে একটি নাতিয়া কালাম পেশ করলাম। এবারে এটা তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ, হবে তো? দুজন উস্তাদ না না বাংলায় হোক, আমরা বাঙালি মানুষ, বাংলা হবে তো? একটা সকলের প্রিয় একটা গজল গাইবো, সকলের জানা, সকলের প্রিয় ছোট্ট করে গাইবো, জাস্ট তোমাদের একটু ঘুমটা ভাঙানোর জন্য। যার যা আচ্ছা কার কার ঘুম পেয়েছে দেখি একটু হাতটা তোলো দেখি, একটু করে ঘুমটুম পাইনি তো? ঘুমটুম পাইনি তো? আলহামদুলিল্লাহ, এদের চোখে আল্লাহ ঘুমও দেয়নি, এরা সব ফেরেশতা বড় বড়, আলহামদুলিল্লাহ। তাহলে একটুখানি আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, সকলের একটা জানা গজল গাইবো। এটা গজলটা মানে আসলে পানি হয়ে গেছে মানুষের শুনে শুনে, তারপরেও জাস্ট তোমাদের ঘুমটা ভাঙানোর জন্য ছোট্ট মানে একটা কলি গাইবো ইনশাল্লাহ। তারপরে একটা মায়ের সামনে গজল গাইবো ইনশাল্লাহ। খুব মন দিয়ে শুনতে হবে, মাকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে। আর যদি শেষের দিকে একটা সুযোগ হয়, একটা আব্বাজানকে নিয়ে একটা গজল গাইবো ওখানে। আর যে ঘটনা গজলটা গাইবো বলছিলাম, আর সুযোগ নেই ইনশাল্লাহ, কোনো সময় যদি সুযোগ হয় আপনাদেরকে ইনশাল্লাহ সেই গজলটি শোনাবো। মা হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের কাছে কি জিনিস চেয়েছিল, সেই জিনিসটা ইনশাল্লাহ পরে যেদিন আসবে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তার আগে সবাই মিলে এই বাবা একটু আমাদের ফেরো, শোনার টুকু আমাদের ফেরো, এই টুপি আলা আমাদের ফেরো টুকু, কেবল আমার দিকে ঘোরাও ভালো করে, একবার তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। সবাই জেগে আছে মোটামুটি। সকলের প্রিয় একটা গজল গাইবো। কি গজল জানো? বলবো আমি কি গজলটা? আমার মনের ঘরেতে হবে, একটুখানি গাইবো না অন্য গাইবো? হ্যাঁ হ্যাঁ অন্য গাইবো, এইটা একটুখানি ছোট্ট করে গাই একটুখানি, ঠিক আছে? লং ডিলের মাধ্যমে গাইবো আমরা একটুখানি, হবে একটুখানি? হ্যালো চিক, হ্যালো 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 হ্যালো, আওয়াজ হবে তো? আমরা একটা কলি, তোমরা একটা কলি, জাস্ট ঘুমটা ভাঙানোর জন্য। আর যদি আওয়াজ না খায় তাহলে উর্দু গজল গেয়ে দেবো ওখানে ইনশাল্লাহ, হবে? চলো দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সত্যি সত্যি আমাদের রসুল কি আমাদের অন্তরে আছে? তোমাদের অন্তরে রসুল আছে? পাশের গ্রামে সুইটি রয়েছে, হ্যাঁ নাকি বলে তুমি প্রতিদিন স্কুলে আসবে, রবিবারেও কি স্কুলে আসবে, তাই তো? বাজে কথা তো। হ্যাঁ, এদের দিলে সুইটি বিউটি কিউটি কেউ নেই আলহামদুলিল্লাহ। আর এদিকে সুইটি বিউটির নাম টাম নেই, এদিকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে নাম। হ্যাঁ, মুসাম্মাদ খাদিজা, মুসাম্মাদ আমিনা, মুসাম্মাদ ফারিনা বা তোমার ফাতেমা, কত সুন্দর সুন্দর নাম। আর একটুখানি দক্ষিণের দিকে যান, দক্ষিণের দিকে যান, নাম দিয়ে যাচ্ছে হুড়ুম ভাজা, কটকটি, মোটামুটি কত সুন্দর নাম। এদিকে আর বাচ্চাদের নাম তো বলছি, তোমার নাম কি? আকিবউদ্দিন খান। একটা বাচ্চারা জিজ্ঞাসা করেছি, কইছে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ ঝোড়ো। সহ্য করা যায়? বলে মোহাম্মদ ঝোড়ো। তা আলহামদুলিল্লাহ এদিকে ঝোড়ো ফোড়ো নেই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম। তাহলে একসঙ্গে সবাই মিলে আমাদের অন্তরে নবী আছে তো? একবার জোরে বলো না ইনশাআল্লাহ। এমন জোরে আওয়াজ দেবে যারা বাড়িতে ভাত খেয়ে শুয়ে পড়েছে, পুঁই শাক দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে, তারা উঠে আসবে। চলো দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আর এই কালো জামা আসতে বলেছে দো জাহানের বাদশা নবী। আরে শুকো ভাই আসতে বলেছে দো জাহানের বাদশা নবী। এই লাল জামা ভাই আসতে বলেছে দো জাহানের বাদশা নবী। এই
মাঝখানে মোটা ভাইটা বলিনি দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছে চাঁদে মনের ঘরেতে রেখেছে চাঁদে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে বলো দো জাহানের বাদশা নবী কামলি বালা রে বলো দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার দয়ার নবী হা হা দয়ার নবী রে আমার মায়ের নবী রে কোন দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে বলো দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছে চাঁদে মনের ঘরেতে রেখেছে চাঁদে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে 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 মোরা যদি জানা বালা 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 আরে তো নয়নে দেখার লাগ আচ্ছা আল্লাহ যদি আমাদের সত্যি সত্যি ডানা দিত একদম অন্তর থেকে বলবে কেউ মিথ্যা কথা বলবে না যদি আল্লাহ সত্যি সত্যি আমাদের ডানা দিত আমরা কি সত্যি মদিনায় যেতাম যেতাম কোথায় যেতাম ডানা হলে দীঘায় ইমরান বলছে দীঘায় যেতাম কোথায় যেতাম কি কুটুমবাড়ি রেস্টুরেন্ট না কি বলেছিস বলে কুটুমবাড়ি রেস্টুরেন্টে কত বড় বলবে মদিনায় যেতাম তো নাকি চলো একসঙ্গে তাহলে মদিনায় যাই কিনা ক্যামেরা মোরা ছোটি ডানা পিছনে কটা কি মদিনায় যাবে না এরা মানে হাড়োয়া ব্রিজের উপরে যাবে মোরা ছোটি ডানা হাগা বলো 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 মোরা ছোটি ডানা আরে কয়নি মোরা ছোটি ডানা আরে সবাই মিলে মোরা ছোটি ডানা বারা কি কথা তো নয়নে দেখার লাগে উড়ে যেতা তো নয়নে দেখার লাগে উড়ে যেতা মোরা ছোটি ডানা বারা কি কথা তো নয়নে দেখার লাগে উড়ে যেতা তো নয়নে দেখার লাগে উড়ে যেতা হৃদয় জুড়ে জুড়ে ভাবি হৃদয় জুড়ে জুড়ে ভাবি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলি বালা রে বলো তো জাহানের বাদশা নবী কামলি বালা রে দু হাত তোলে নবীর প্রেমে জোরে জোরে বলতে হবে দু হাত তোলো দু হাত তোলে নবীর প্রেমে বলতে হবে তো জাহানের বাদশা নবী আরে বলো তো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে বলো দয়ার নবী রে আমার মায়ের নবী রে তো জাহানের বাদশা নবী কামলি বালা রে হা হা দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছে চাঁদে মনের ঘরেতে রেখেছে চাঁদে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কেউ বলিনি এই আওয়াজে হবে না তুমি বলেছো বলে তুমি খাবার দাওনি আরে দেব অপেক্ষা করো খাবারও দেব সঙ্গে টাকাও দেব তাই তো টাকা নেবে কে হাত তোলো দেখি একটু গাড়ি ইমরান ভাই যে বুড়িমা দিয়েছে বুড়িমা নিয়ে বাড়ি গেছে তো বুড়িমা পড়ো তোমরা জীবনে যদি বিয়ে হয় বুড়ির সঙ্গে বিয়ে হবে ইয়ং মেয়ের সঙ্গে তোমাদের বিয়ে হবে এটা বলো বাদ দেবো বলে বাদ দাও আচ্ছা ঠিক আছে তোমাদের একটা ইয়ং মেয়ের সঙ্গে বিয়ে হবার একটা মানে এখন কিন্তু যার টাকা আছে তার কিন্তু ভালো মেয়ে কপালে চটে কিন্তু তোমার যতই দেখতে সাকিব খান আর যতই দেখতে শাহরুখ খান হোক না কেন টাকা পয়সা যদি না থাকে রানু মণ্ডল ছাড়া কারোর সঙ্গে বিয়ে হবে না তোমার মাথায় রেখো হ্যাঁ যদি তোমার টাকা পয়সা থাকে যদি হিরো আলম মার্কা হও তারপরেও তোমার কিন্তু সোনামণি ভালো সোনামণির সঙ্গে বিয়ে হবে ঠিক আছে ওই জন্য ভাই তখন তো দিয়েছিল মনে হয় কত টাকা দিয়েছিল তখন 10 টাকা দিয়েছিল এখন আমাদের হাবিবুর ভাই দেবে ইমরান ভাইয়ের কাছ থেকে নেওয়া যদি বুড়িমা দিয়েছে তোমাদের জন্য আমাদের হাবিবুর দুজনকে 20 টাকা উপহার দেবে 10 টাকা করে ঠিক আছে কে কে নেবে হাত তোলে দেখি একটুখানি
দেখো 20 টাকা দেবো তো সবাই হাত তুলেছে, কারে দেবো আমি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক ওই টাকাটা দাও দেখে বাবু। দেখেছো, বলে শুনতে পাইনি কানে, কালা না কি কালে 40 হই না 45 হই, দাও তাহলে 20 টাকা দাও দেখি। 20 ফোনপে? আচ্ছা ফোনপে ব্যবস্থা আছে নাকি? নাই ফোনপে নেই। আচ্ছা 20 টাকা দিয়েছে, আওয়াজ হবে তো? একবার বলো না ইনশাল্লাহ, জোরে বলো না ইনশাল্লাহ। আরে ভাই থাকলে খেয়ে ফেলবে। ঠিক আছে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো 20 টাকা। এই যে টাকটা দেখতে পাচ্ছ, এই টাকের পাওয়ার দেখবে কতটা, টাকের পাওয়ার দেখবে। ঠিক আছে দেখি একটু, মোরা যদি জানা টাকের পাওয়ার দেখছো, দেখছো তো এইটা টাকের পাওয়ার। আচ্ছা ঠিক আছে, যে আওয়াজ দেবে টাকাটা তাকে দেওয়া হবে ইনশাল্লাহ। হাত তুলে, দু হাত তুলে, যাদের হাত আছে হাতটা তুলে, মোরা যদি জানা নয়নে দেখার লাগ, আহা বল 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 তো নয়নে দেখার লাগে, নেচে দাও মোরা যদি জানা বানা কে গোতা তো নয়নে দেখার লাগে, নেচে দাও তো নয়নে দেখার লাগে, নেচে দাও হিগা চুড়ে চুড়ে বাবি, হিগা চুড়ে চুড়ে বাবি, নয়ন নবনে তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে, তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে। বলো মনির ঘরেতে দেখেছি চাঁদে, মনির ঘরেতে দেখেছি চাঁদে, তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে, তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে, তো জাহানের বাদশা নবে কাবলি বালা রে, তো জাহানের বাদশা নবী কামলি বালা রে। নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর। আরে এই আওয়াজে হবে না, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আওয়াজ দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 20 টাকাটা কে নেবে হাত তোলো দেখি একটুখানি। এই গজি তোমাদের জন্য কি এটা বাড়িতে বটিয়ে এনে কেটে গুটে টুকরো টুকরো সব কজন আনতে 20 টাকা সবাই হাত তুলেছে, তার টাকাটা ক্যান্সেল না, ক্যান্সেল করে দেবো? না না ক্যান্সেল না, দেখেছো কত বড় গিফট বলে ক্যান্সেল, মানে টাকাটা হয়ে যাবে তো। আচ্ছা দেবো টাকা, যেখানে এই তুই বস, দেবো তো দেবো, তুই বস, হ্যাঁ টাকাটা দেবো, দুজনকে দেবো। ঠিক আছে আমি আস্তে করে তাকবীর দেবো দুবার, আস্তে আস্তে তোমরা আস্তে করে আল্লাহু আকবার বলবে, ঠিক আছে? নারায়ে তাকবীর। টাকা দেবো না কিন্তু জোরে বলেছি, কিন্তু আস্তে আস্তে বলবে, নারায়ে তাকবীর। এমন তুমি একটুখানি এসো দেখি, শোনা বাকি একটুখানি, তুমি একটুখানি এসো। ওদিক যাচ্ছিস কেন, এদিকে আসেন, শোনা বাকি আসেন, আপনি আসেন, আপনি একটুখানি এদিকে দাঁড়ান, ওদিক ফিরে দাঁড়ান, একটু আপনার কেবলাটা তো ঘুরিয়ে দেন একটুখানি। হ্যাঁ বাংলার জনতা আপনাকে দেখতে চাই, আপনি ইলেকশনে আপনি দাঁড়াবেন তো, ওই জন্য দাঁড়ান আপনি একটুখানি। আর একজনকে নেব, ঠিক আছে তো? এই পিছন দিক থেকে একজনকে, ঠিক আছে? একবার আস্তে করে তাকবীর দাও, নারায়ে তাকবীর। দেখতে পাইনি কিন্তু আওয়াজ হয়নি, কিন্তু 20 টাকার আওয়াজ হয়েছে, তুমি একটুখানি দেখো তো একবার, ঠিক আছে? নারায়ে তাকবীর। কোনটা কোনটা? এই টাকলু, এই না শোনা, তোমার নাম জানি না, শোনা বাকি তুমি আসো, আমার প্লিজ, আমার ভুল হয়েছে, তুমি এদিকে আসো। আচ্ছা আচ্ছা, তোমাদের মোটামুটি দুজনকে পুরস্কার দেওয়া হবে, একজন মুটু একজন পাতলু, দেখেছেন তো, ভালো মিলে গেছে মোটামুটি। এই শোনা এদিকে আসো একটুখানি। তুই যা করতেছিস মনে হচ্ছে তোর বাপের জমি লিখে দিচ্ছিস ওদের, এত খাটানির কি দরকার? লোকের কাছ থেকে নিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? 20 টাকা বেশি করতে, তো ওটা তো ও দিয়েছে, আমি তো বড় বড় তোর দেবো, পকেট থেকে দে, তোর পকেট থেকে দেবো 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 ইনশাল্লাহ, দেবো। তোমার নাম কি? সোহেব খান। দেখো আমি বলি নাম কি, বলে সোহেব খান, মানে গলা গেছে। এই কচি তুই নন্টে ফন্টে, তোমার নাম কি? তালনুর খান। এ কিন্তু টাকা নেওয়ার যোগ্য হয়নি, কিন্তু গলা ঠিক আছে এর। আচ্ছা ঠিক আছে, আমি এই ভাইয়ান আসেন, টাকা নেন, তারপর বাড়ি যাই এখনই।
আমি 20 টাকা, এই মোটা ভাই একটুখান দাঁড়াও, ওই 20 টাকাটা 10 টাকা করে দেবে, ঠিক আছে? এই দাঁড়া, আমি আমি যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, ওই 10 টাকা তুমি 10 টাকা তুমি 10 টাকা, তুমি 10 বিঘে 10 টাকা 10 বিঘে জমি কিনে তুমি আর তোমার মা থাকবে, কারু নেবে না জানো, ঠিক আছে তো? হ্যাঁ তাহলে তুমি ওই করে কোন, ঠিক আছে? আস্তে আস্তে এক সাইডে চলে যাবে ইনশাল্লাহ। এই শোনা, তোমাদের মুখ সব হাড়ির তলা কেন? বলে আমাদের যেমন পুরস্কার নেই কেন? তোমাদের পুরস্কার ইমনা নয় বুড়ি মা দেবে একটা করে ইনশাল্লাহ, ঠিক আছে? চলেন এটা ছোট্ট করে আমি একটা মায়ের সামনে গজল পরিবেশন করছি, তারপর ইনার কাছে দিয়ে দেবো। মায়ের অনেকক্ষণ বসে রয়েছে, আল্লাহ পাক মাকে কতটা নিয়ামত করে পাঠিয়েছে দেখেন। অতি মূল্যবান কথাই, এক সন্তান, এতিম সন্তান তার মাকে হারিয়ে ফেলেছে। জি, আজকের যেন অনেক ভাইরা বিদেশের মাটিতে কাজ করে, আমরা মনে করি যে তারা বিদেশের মাটিতে কাজ করছে মানে এই শোনা, চুপ করে, একটুখানি চুপ করে, জাস্ট একটা গজল গাইবে, চুপ করে একটুখানি, বেশিক্ষণ গজল হবে না, একটু চুপচাপ মেরে বসো। আজকের আমরা যারা দুনিয়ার বুকে অনেক ভাইরা বিদেশে কাজ করে, আমরা মনে করি যে ওরা বিদেশের মাটিতে কাজ করে মানে বিশাল টাকার ব্যাপার স্যাপার, হ্যাঁ বিশাল টাকার ব্যাপার স্যাপার। আসলে তাই নয়। অনেক সময় দেখা যায় কি, মা বাড়িতে আছে, অনেক সময় ইন্তেকাল করেছে, কিন্তু মায়ের শেষবেলা মুখটাও দেখতে পারে না। খোদার কসম বলছি, আজকের আমাদের গ্রামে হয়েছে, বাড়িতে আমি দেখে এসেছি। তার দুটো সন্তান, মেয়েটাই কিছু নেই, দুটো সন্তান, দুজনাই বিদেশে থাকে, মানে বোম্বাইয়ে আছে। আব্বাজানের বেশি বয়স না, আল্লাহ মৃত্যু কার কখন মৃত্যু মানে কেউ বলতে পারবে না। আমরা তো কোরআন শরীফে পড়েছি না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবাই জানি আমরা, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। জি, আজকের তার সন্তান দুটো বিদেশে আছে, আব্বাজানের মুখটা শেষবেলা দেখতে পেল না। আব্বাজান মানে দুপুরের নামাজের পরে, মানে জোহরের নামাজের পরে আব্বাজান কবরস্থ করা ওরা মানে হয়ে গিয়েছে, কিন্তু একটাবারের জন্য, শেষবারের জন্য তার দুটো সন্তান আব্বাজানের শেষ মুখটা দেখতে পেল না। জি, অনেক সময় হয় কি, আম্মাজানও মারা যায় কিন্তু শেষবারের মতো দেখতে পায় না। এক সন্তান তারা বিদেশের মাটিতে কাজ করে, সেখান থেকে আম্মাজানের জন্য কি বলছে, অতি মূল্যবান কথা কবি বলছে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, মাগো পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, মাগো পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো, মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, আল্লাহ তুমি আমার মাকে দেখো তোমার, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকে দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকে দূরে, পাই না তোমার ভালোবাসা, মাগো পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখী, কষ্ট ব্যথা একাই পেয়ে
রাখলো মাগো দুঃখে। অনেক সময় কি দেখা যায় জানেন, আম্মা জান কষ্টে আছে কিন্তু সন্তানের সঙ্গে কি একবারও বলে না কিন্তু যে সন্তান আমি কষ্টে আছি। সন্তান বিদেশের বাড়ি থেকে ফোন করে, আম্মা জান তুমি কেমন আছো? মা কিন্তু একবারও বলে যে বাবা আমি খারাপ আছি, হ্যাঁ খারাপ আছি, একটা বারের জন্য কিন্তু বলে না। মা বলে বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার চাঁদ মুখখানা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। মা তোমার জন্য চাঁদ মুখটা দেখার জন্য মা আমিও অপেক্ষায় আছি। মা কিন্তু একবারও বলে না, হাজার দুঃখ কষ্ট পরেও মা কিন্তু একবারও বলে না সন্তান আমি কষ্টে আছি। অতি মূল্যবান কথায় সেই মা সেই সন্তানকে কি বলছে দেখুন, মা গো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, মা গো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে, মা গো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে। দেবে না কেউ মায়ের মতো এমন ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মা গো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মা গো তোমার ছেড়ে কেমন থাকি তোরে, মা গো তোমার ছেড়ে কেমন থাকি তোরে, পাইনা 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 তোমার ভালোবাসা, মা গো পাইনা তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মা গো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মা বলে আজ ডাকবো কাকে আমি দুনিয়াতে, আজ মা ডাকতে অতি মধু ছিল আমার মুখে। মা তুমি যখন আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলে, যখন সন্তান যখন আম্মাজানকে দুনিয়ার বুক থেকে হারিয়ে ফেললো, আম্মাজান কবরে চলে গেল, হ্যাঁ অনেক সময় কি দেখা যায় জানেন, আমরা বাংলা একটা কথা জানি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, দাঁত যখন পড়ে যায় হাজারবার চাইলেও হাজারবার কাঁদলেও সেই দাঁত আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ আম্মাজান কবরে চলে গিয়েছে, আম্মাজানের কবরের ধারে গিয়ে বলছে, আম্মাজান তুমি যখন দুনিয়ার বুকে ছিলে মা, তোমার জন্য আজকে আমার দুনিয়াটা আলোয় আলোকিত ছিল, মা তুমি যখন আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলে আমার এই আলোকিত দুনিয়াটা আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছে, আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছে। ও ভাই রাগ করবেন না, ও ভাই রাগ করবেন না, যেন মায়েরা রাগ করবেন না। অনেক সময় কি দেখা যায় জানেন, ভাই আমার বিদেশের মাটিতে কাজ করে, যেটা বলছিলাম বিদেশের মাটিতে কাজ করে 5 বছর পরে বাড়ি আসবে। মা একটু ভালো করে শুনবেন, এই মনা একটু চুপ করো। মা 5 বছর পরে এই সন্তান 5 বছর পরে বিদেশের মাটি থেকে বাড়ি আসবে, আসার আগের দিন মায়ের কাছে কল করেছে, বলে মা আমি না কালকে সকালে বাড়ি যাচ্ছি। আচ্ছা আম্মাজান কি বলে যে বাবা তুই আমার জন্য কিছু আনবা, বাবা তুই কিছু আমার জন্য আনবি কিছু, একবার বলে? একবার কিন্তু বলে না। কিন্তু সন্তান বলে আম্মাজান তুমি বলো তোমার জন্য আমি কি নিয়ে যাব, 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে যাচ্ছি, তুমি যেটা চাইবে তোমার আমি সেটা নিয়ে যাব। আম্মাজান কি একবার বলে আমার জন্য একটা কাঞ্জিবরণ শাড়ি আনিস, একটা রামদানি না আমদানি না কি কলজি ফাতা কি একটা শাড়ি বলো শাড়ি আনিস? ও জানে বিয়ে হয়ে গেছে ওর, না না জানে কে বলে একবারও? হ্যাঁ সোনু বাবদার ফেদা লাভলি আইলানা ফাউন্ডেশন কলজির মাথা একবার বলে? একবারও কিন্তু বলে না, একবারের তুলনাও বলে না। মা শুধু বলে সন্তান বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার মুখটার দিকে আমি যতটা না খুশি হব, তুমি শাড়ি আর গহনা দিয়ে আমাকে তা খুশি করতে পারবেন না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাকে এতটা দয়া দিয়েছে, এতটাই দয়া দিয়েছে। আর তারপরেই যখন মার সঙ্গে কথা বলা হয়ে গেল, তারপরে আর বোর কাছে ফোন করেছে, ও সোনা বলে বলো, বলে তো সোনা সুট্টুর করে বলো না দিন, বলে কেন? বলে 5 বছর কষ্ট করে ছেঁড়া শাড়ি পরে একদম বাস করছি, ছেঁড়া ছেঁড়া শাড়ি পরে একদম কেরম পুরাতন শাড়ি পরে 5 বছর পরে বাড়ি আসছো, বেশি সোনা ফোনা করো না, আমার জন্য কি কি আনতে পারে লিস্টটা করো আগে একটুখানি, কি করো লিস্ট করো। বলে কি কি আনবো বলো? বলে 3খানা দামদানি নামদানি না কলজের কি মাথা বলে, 3খানা ওই শাড়ি, 3খানা কাঞ্জিবরণ শাড়ি, আর 3খানা ওটা কি শাড়ি বলে, বেনারসি না আনারসি না কি শাড়ি বলে ওই শাড়ি, আর সোনু বাবুরা ফেদা লাভলি আইলানা ফাউন্ডেশন কিন্তু আসে, হ্যাঁ এগুলো তো আসে, এগুলো মানে ফিরি বলে এগুলো কিন্তু আমার লাগবে, যদি না পাই তোমার মাথাটা আগে নেবো, তারপর ভাতরাড়ি খুলবো, তার আগে ভাতরাড়ি খুলবো না। আর এখানকার মা বোনেরা ওই সবটা নাকি ওরম করে, স্বামীর সঙ্গে বিয়াদবি করে
হ্যাঁ, এরা মা ফতেমার সব অনুসারী। এরা যদি শোনে স্বামী কাজের থেকে বাড়ি আসছে, এরা এক গ্লাস পানি নিয়ে সেই বাজারে ওখানকার দাঁড়িয়ে থাকে, শ্যামনগর নাকি শ্যামনগর কি বলে, ওই বাজারে দাঁড়িয়ে থাকে, মানে স্বামী কখন বাড়ি আসবে গ্লাসে মানে পানিটা গালে তুলে খাওয়াবে, বলো সোনা তুমি খাও আলহামদুলিল্লাহ। এরা স্বামীকে ওলাউটো বলে গালাগালি করে না, স্বামীর ওপরে কোনো কথাই বলে না। স্বামী যদি 300 টাকা শাড়ি আনে তা ওইটাই মাথা পেতে মেনে নেয় আলহামদুলিল্লাহ। সেই সন্তান আম্মাজান যখন দুনিয়ার বুকেতে চলে গেল, আম্মাজানের কবরে ধারে গিয়ে সেই সন্তান যখন দাঁতটা হারিয়ে ফেললো, দাঁতের এবার মর্ম দিতে শিখেছে। কবি বলছে, দেখুন শেষ কথা ফিরে কবি বলছে, মা বলে আজ ডাকবো কাকে, ও মা মা বলে আজ ডাকবো কাকে, মা বলে আজ ডাকবো কাকে, আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধু ছিল আমার মুখে, মাগো মা ডাকতে অতি মধু ছিল আমার মুখে। দেবে না কেউ মায়ের মতো, দেবে না কেউ মায়ের মতো এমন ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমন থাকে গোরে, মাগো তোমার ছেড়ে কেমন থাকে গোরে, পায়রা 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 মায়ের ভালোবাসা, মাগো পায়রা তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। বান্দা তোমার আমি শুকর রোজা করে যত করি তব শেষে হবে না, রোগে রোগমান সবই যে তোমার দান, যেদিকে তোমায় তোমার করুণা। আল্লাহ মগান 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 আল্লাহ মগান। বান্দা তোমার আমি শুকর গুজার করে যেদিকে তাকাই তোমার শেষে হবে না, রোগে রোগমান অসীমে তোমার দান, যেদিকে তাকাই তোমার করুণা। বান্দা তোমার আমি শুকর গুজার করে যত করি তব শেষে হবে না, রোগে রোগমান অসীমে তোমার দান, যেদিকে তাকাই তোমার শেষে হবে না, যেদিকে তাকাই তোমার করুণা। খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখি তোমার অপরূপ খেলা, দিনে জ্বালাও তুমি সূর্যের আলো, রাতে আঁধার চাঁদ তারার মেলা। খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখি তোমার অপরূপ খেলা, দিনে জ্বালাও তুমি সূর্যের আলো, রাতে আঁধার চাঁদ তারার মেলা। এসব কিছু তোমার ইশারায় দেখি ভরে যাই গো প্রাণ। আল্লাহ মগান 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 আল্লাহ মগান। বান্দা তোমার আমি শুকর গুজার করে যত করে তব শেষে হবে না, রোগে রোগমান অসীমে তোমার দান, যেদিকে তাকাই তোমার করুণা। বান্দা তোমার আমি শুকর গুজার করে যত করে তব শেষে হবে না, রোগে রোগমান অসীমে তোমার দান, যেদিকে তাকাই তোমার করুণা, যেদিকে তাকাই তোমার করুণা। খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখে তোমার অপরূপ খেলা, দিনে জ্বালাও তুমি সূর্যের আলো, রাতে দিনে আঁধার মেলা। খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখে তোমার
অপরূপ খেলা দিনে জ্বালাও তুমি সূর্যের আলো রাতে আধারে চাঁদ তারার মেলা এসব কিছু তোমার যত দেখি ভরে যাই প্রাণ আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ বান্দা তোমার আমি শুকর গোসাই করি যেদিকে তাকাই তোমার শেষে গবে না রহিমে রহমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা পাহাড়ের ঝর্ণা ঝর্ণার সাগর ঝর্ণা নগর যত দেখি সৃষ্টি ধরে নিপুণ ভাবে গড়া রঘম দে ভরণী আমাদের অফুরান সদা তোমারি পাহাড়ের সাগর ঝর্ণা নগর যত দেখি সৃষ্টি তোমারে নিপুণ ভাবে গড়া রঘম দে ভরণী আমার অফুরান সদা তোমারি তোমার করুণা অসীম ধারা পাই খুঁজে পাই মগা মঘিয়ার আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ বান্দা তোমার আমি শুকর গোসাই করি বান্দা তোমার আমি শুকর গোসাই করি যত করি তব শেষে গবে না রহিমে রহমান সসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা বান্দা তোমার আমি শুকর গোসাই করি বান্দা তোমার আমি শুকর গোসাই করি যত করি তব শেষে গবে না রহিমে রহমান অসীমে তোমার দান যেদিকে তাকাই